নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম। আমি সৌমেন। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এবং আরব সাগর, দুই সাগরে কিন্তু একটি করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে এই ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করার সম্ভাবনা থাকবে, কোথায় আছড়ে পড়বে এই দুটি ঘূর্ণিঝড়, সেটি আমরা জানবো। প্রথমে আমরা দেখব যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, সেই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আরব সাগরেও যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটিও আমরা দেখব কোথায় আছড়ে পড়তে পারে। তো এটি আমরা দেখতে পাচ্ছি 28শে মে বুধবার কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে। 26শে মে থেকে এটি 26শে মে এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে শুরু করে দেবে এবং শক্তি বাড়াতে শুরু করে দেবে। মঙ্গলবার আরও শক্তি বাড়াবে, তারপর কিন্তু বুধবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন বুধবার কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেল। এর গতিবেগ এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে ঝড় বইতে পারে। ঝোড়ো হাওয়া কিন্তু এরকম গতিবেগ থাকতে পারে 100 কিলোমিটারের আশেপাশে সর্বোচ্চ গতিবেগ এই ঝড়টার এই মুহূর্তের আপডেট থেকে জানা যাচ্ছে। এই যে ঝড়টি সেটি আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় রয়েছে সেটি আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি থেকে আমরা দেখব যে কোথায় এটি আছড়ে পড়ছে। এটি বৃহস্পতিবার 29শে মে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 29শে মে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোথায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি দেখব আমরা। এটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা দিকে আগামীকাল আমরা দেখতে পাচ্ছিলাম যে উড়িষ্যার দিকে যাচ্ছিল, কিন্তু আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবারও কিন্তু এটি গতিপথ পাল্টে দিয়েছে। তো এটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এই দুটি জেলার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়। এবং বাকি যে জেলাগুলি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু 50 থেকে 60-এর উপরে কিন্তু ঝড় বইবে, ঝোড়ো হাওয়া বইবে। এরকম কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 110 কিলোমিটার এই মুহূর্তে যে জানা যাচ্ছে আপডেট থেকে। এর ফলে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হবে, প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এখানে আমরা যদি বৃষ্টি এবং বজ্র মোডে যাই, আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটির ফলে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এর ফলে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে। এখানে আমরা দেখছি বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় যত কাছে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশে, তত কিন্তু বৃষ্টিপাত বাড়তে শুরু করে দেবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং উড়িষ্যার দিকে কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিপাতটাই আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে হালকা মাঝারি এবং যেখানে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাকি জেলাগুলি যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতেও পারে। কলকাতা যেমন পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে একটু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু বিশেষ করে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বৃহস্পতিবার এটি কিন্তু আছড়ে পড়বে এবং এটি এই সাইডে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি বাংলাদেশ দিয়ে প্রবেশ করতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচণ্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এটি পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পর আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু চলে যাচ্ছে, একদম এই দিকে চলে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় থাকবে, কিন্তু বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই জেলাগুলিতে এখন এই মুহূর্তে যে আপডেটে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু থাকছে না। তার পাশাপাশি আমরা আরব সাগরের নিম্নচাপ দেখতে পাচ্ছি। আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে সেটি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখে নেব। এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে, আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে সেই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলছে। এখানে আমরা চলে যাচ্ছি আবারও ঝড়ের গতিবেগে আমরা চলে যাবো বায়ু ঝাপটা মোডে। এখানে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে
এটিও মানে শনিবার নাগাদ গুজরাটের দিকে কিন্তু চলে যেতে পারে এবং সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপে কিন্তু গুজরাটে প্রবেশ করতে পারে। এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরব সাগর থেকে শক্তি হারিয়ে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হলো বৃহস্পতিবার, এই ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু এর শক্তি ক্ষয় হবে এবং এর ঝড়ের গতিবেগ আস্তে আস্তে কমতে থাকছে আমরা দেখতে পাচ্ছি। এবং যখন এটি আসে পড়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু বাতাসের গতিবেগ প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। এটি কিন্তু একটি নিম্নচাপের রূপে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা থাকবে গুজরাট এবং মহারাষ্ট্রের দিকে। পাশাপাশি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর গতিপথ কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। একবার আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে যাচ্ছে, একবার পশ্চিমবঙ্গ, একবার বাংলাদেশের দিকে যাচ্ছে। তো এরকম কিন্তু পরিবর্তন আসতে থাকবে যতদিন না আমরা দেখতে পাচ্ছি আজ বুধবার 21শে মে, যতদিন না আমরা রবিবার পর্যন্ত যাচ্ছি, রবিবার 25শে মে আমরা এই দিনটা পের করলে আমরা সঠিকভাবে নিশ্চিত হতে পারবো যে এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো বন্ধুরা, এর ফলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং আজ আমরা দেখব যে আজ কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কিছু জেলায় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং বুধবার দুপুরের পর কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখে নেব। বুধবার কিন্তু দুপুরের পর বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু বিশেষ করে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। রাতের দিকে বৃষ্টিপাত হবে না, মাঝরাতের দিকে কোনো বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত যা হবে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল বৃহস্পতিবার যদি আমরা দেখি, বৃহস্পতিবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবারে ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে। রাতের দিকে যদি আমরা দেখি উত্তরের দিকে বৃষ্টিপাত বাড়বে বৃহস্পতিবার। এবং বুধবারে যদি আমরা দেখি, বুধবারও কিন্তু রাতের দিকে উত্তরের দিকে বৃষ্টিপাত হবে, উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। প্রত্যেকটা জেলাতেই উত্তরবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটগুলি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।